আসসালামু আলাইকুম। বিএসএল এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আসছি মাদারকাটি গ্রামের এক পান চাষী এক কৃষকের কাছে। পান একটি মূল্যবান ফসল। পান সাধারণত ছায়াযুক্ত ও উঁচু স্থানে চাষ করা হয়। পান পরিচর্যার উপরে পানের পাতা পাওয়া যায়। পানের চাষ করতে হলে ভালো বা অভিজ্ঞ কৃষকের পরামর্শ নিতে হবে। পানের রোগ ও পোকা চিনতে হবে এবং এর প্রতিকার জানতে হবে। পান চাষ করতে প্রথম একটু ব্যয়বহুল্য হয়ে থাকে, কিন্তু একবার ব্যয় করলে 15 থেকে 20 বছর স্থায়িত্ব হয়ে থাকে। আমরা বলতে পারি পান চাষ তুলনামূলক লাভবান ফসল, কারণ প্রতি মাসে 2 থেকে 3 বার পান পাতা তোলা যায়, যার মাধ্যমে কৃষক পান পাতা বাজারজাত করে অর্থনৈতিক চাহিদা পূরণ করতে পারে। আজ আমরা কৃষকের কাছ থেকে জানবো পান চাষ সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এখান থেকে অনেক তথ্য পাবেন। আপনারা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অথবা এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখুন। তাহলে চলুন পান চাষ নিয়ে জানা যাক। কেমন আছেন কাকা? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমত আপনার নামটা বলেন। শেখ জাহাঙ্গীর। ঠিকানাটা, আপনার এলাকার ঠিকানাটা? মাদারকাটি। মাদারকাটি পানের করা বরিশাল। বারানবী থানা, সরিয়াবাগ ইউনিয়ন, বরিশাল। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমরা তো আপনার পানের বড়ে আসলাম। হ্যাঁ। কতটুকু জমির উপর পান করছেন আপনি? 30%। 30% জমির উপর পান করছেন। এই পানের যে প্রথম মাদা তৈরি করেন, এই মাদা তৈরি করতে কি কি ব্যবস্থা নেন আপনারা? প্রথম এই আছে মাটি চড়াইতে হয়, চড়াইয়া একটু নিচু করতে হয়, এরপরে গিয়া এই মেরি বানতে হয়, এই মতো লাগাইতে হয়। তারপর এই ভিতরে কি কোনো সার বা কোনো কিছু ব্যবহার করছেন? করছি ফসফেট। শুধু ফসফেট? ফসফেট দিই। খোটের বা এবার আষাঢ় মাস, জ্যৈষ্ঠ মাসে 15 বার খড় দিই, 30 কার্তিকতে হয়। পরে তারপরে পানের ইটা বসান কখন? এটা পরে আষাঢ় মাসে পয়লা হইতে 15 অগ্রান্ত হয়। 15 অগ্রাণ পর্যন্ত। পরে আপনার এই যে এটা তো এখন মাদা তৈরি এবং চারা রোপণ করছেন। আর এটা আছে যখন ওই ফাটা তামাই চড়ে ওই চাল তামাই, ওই সময় বড় এই মতো পাইয়েই যেতে হয়, নামাই দিতে হয় লতা। এরপরে গিয়ে আবার এতে ধুল দিতে হয়। পরে পরে তো আবার লতা বাঁধতে হয়, বড় হয়। আপনার এতে রোগ বালাই কেমন? রোগ বালাই আছে, 3-4 বার ওষুধ দেওয়া লাগে। কি কি রোগের নাম করতে পারবেন? ওই একটা খাউনি আছে, লতা পচিয়া যায়। আবার কাল্যের দোষ আছে, পেট কাল্যা। এই যে লতাটা এই পেট কাল্যা ধরে এই জায়গায়। আর খাউনি এর ভিতরে এই যেমন ওই যে খাইয়ে খাউনিতে ওই জল হয়ে গেছে। এছাড়া তো আর কোনো ক্ষতি নেই। পোকে করে আক্রমণ, লেদা পোক আছে, বড় পোক আছে, তারপর ওই যে পর্দা আছে। এটা কি পানের ক্ষতি করে না গাছের লতার ক্ষতি করে, পানের ক্ষতি করে? পানের ক্ষতি করে। তা আপনার এই যে কতটুকু জমি বললেন জানেন? 30%। এখানে আপনার খরচ হয়েছে মোটামুটি কেমন? 30% বর্ধাইতে একবার তো আর করিনি, ওই তো এক কান দিয়ে আমার করতে আছে। আছে 1 কুড়ি বর করতে অন্তত মিনিমাম চড়াই জটিল হয়, তার 10,000 টাকা খরচ আছে। 10,000 টাকা খরচ হয়ে যায়। তাই মোটামুটি 25 খানি 1 কুড়ি। আপনি একবার লত লাগাইলে মানে কতদিন পর্যন্ত পান তোলা যাবে? এই এখন এই লাগাইছি অগ্রাণে, তাহলে বৈশাখে তোলা যাবে। 30 বৈশাখে। 30 বৈশাখ পর্যন্ত। পরে আপনি ধরেন এই যে করেন যে খরচ আছে, তাই লাভ কেমন কি থাকে? লাভও আছে, লসও আছে। এইটা এখন বাজার কম, এই যে তামাই দেওয়ার বেশি আছে। আমি 92 টাকা বিরিয়া বেশি করে, আবার কত কত আছে বেশিও গেছে। এবার আষাঢ় মাস হইতে জ্যৈষ্ঠ মাস হইতে 30 কার্তিক খড় দিতে হয়, মাসে 3 পেরা। 3 পেরা খড় দিতে মানে এক প্রতি মানে মাসের ভিতর কয়বার পানটা তুলতে পারে? মাসের মধ্যে 3 বার, 2 বার। যারা পান রায় বেশি রায় হারা 2 বার, আর আমি তো কম রাই, আমি আছে 3 বার তুলি। 3 বার তুলি। তাই মোটামুটি মনে করেন কি যে ব্যয় করে লাভ করলে মোটামুটি থাকে। পানটা যে একটা মিষ্টি পান, আবার একটা ঝাল পান, এটা চেনার উপায় কি? এইটা হইছে যাইয়ে চাইতে বুড়ি, বুঝছেন? আর মিষ্টি পান হইছে যাইয়ে বড় বোট, মহানলী। এগুলি আমার দেশে খুবই কম আছে, আর রাজশাহী আছে। আর এগুলি চাইতে বুড়ি, এগুলি ফলন ভালো, কিন্তু যত তুলি লতায় কম দেয় হলে একটু বেশি পান ভাঙতে গেলে চানিয়ে। হ্যাঁ, এগুলি মিষ্টি আছে। এগুলো মিষ্টি। হ্যাঁ,
আর এইটার ভিতরে আপনারা অনেকে খোঁজে যে পাতলা পাতা আর এই যে পুষ্ট পাতা। যদি এই হয়েছে মোটামুটি পুষ্ট, যদি খড় বেশি খাওয়া চায় পাতলা হয়, পাতলা হয়। আর খড় কম খাওয়ালেই ছড়া ছড়া পান। তাহলে এই খাইতে স্বাদ বেশি গুলো খড়দার পরে খড়দার আগের দিন একটা খড়দার পরে পরের দা এই তো পান নরম দেন নাই, এই পানটা খাইতে ভালো। এইটা সে কেটে ভালো এই দুইটা ভালো হইবে। তাহলে মানে আপনি খড়দার পরে হয়েছে যে এই পান। আপনার এই পানের বড় পার্সেন্ট কয় কান্দি দিতে? 4 কান্দি। 4 কান্দিতে কান্দিটা কেমন কি একটু এই এইতে এইতে মধ্যে কান 35 কান করিয়া একটা লাইন 35। হ্যাঁ, তারপর মধ্যে এই মতো জলার দাঁড়ি রাখতে হয়। হ্যাঁ, এই এরপর এক এক খান বরে 35 খান। 35 খান। হ্যাঁ, 4 কান্দি বরে 4 35 140 খান। 140 খান বরে। আপনি তাহলে মোটামুটি আবার এবার নতুন করছি 11 খান। 11 খান করছেন। তাহলে তো মোটামুটি সব মিলে কতটুকু জমি হইলো? 30%। 30% তো এইটা 30%। এই জায়গায় কি 4 কান্দি আছে? হ্যাঁ, এই 30% এই ভিতরে 4 কান্দি। 4 কান্দি আছে না? হ্যাঁ, ঠিক আছে। এরই কান্দি কয়। এই এক একটা এই যে ফ্লোর রাখছি না, হ্যাঁ, এইটি এক কান্দি 2 কান্দি 3 কান্দি ওকুল 4 কান্দি। আচ্ছা, এই বুঝলেন? তার এক এক খান এই এর কয় মেরি, এই এক এক খান বড়, এই এক খান, এই এক খান। এই শাড়ির আপনারা কি নাম বলেন? এটা কয় লো। লো তো মাঝের ডাকে, মাঝের লো। এই হইছে মেরি, এটা হলো মেরি। হ্যাঁ, শাড়ি বদল লাগানো এটা হচ্ছে মেরি। যদি কেউ নতুন ভাবে করতে চায় তাহলে তার জন্য আপনি কি বলতে চান? এর খরচ আছে, পেট তো অনেক খরচ আছে। এই 4 কেন্দ্রি পরে অন্তত 1.5 লাখ টাকা খরচ আছে। মানে এটা কি খরচটা কি একবারেই হয় না ধাপে ধাপে হয়? ধাপে ধাপে। তো আমি বলতে চাইতেছি, ধরেন যে আপনি যে এই খরচটা করছেন, এই খরচের উপর কি আপনি ধরেন 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত রাখতে পারবেন? না ওই যে পান যতদিন থাকবে অতদিন 25 বছর 30 বছর 15 বছর 10 বছর পর পর আবার চড়াইতে হয় উঁচা হয়ে গেলে। এই তাহলে এটা মানে মূলত বিষয়টা হচ্ছে যে একবার যদি কেউ শুরু করে তাহলে ওটা সবসময় পার্মানেন্টলি করানো যায়। মানে এক খরচের উপরে বারবার হ্যাঁ, ওই খরচটা করতে পারে। এইটা এখন আবার এই কার্তিক মাসে জারি দিতে হইবে, এরপরে কি আবার এই বর আবার ফাল্গুন মাসে বাঁধতে হয়। এগুলো কি এই বাঁধতে হইবে, এইগুলি বাঁধতে হয়। এই যে আপনি যে টাইঙ্গে গুলো দিলেন, টাইঙ্গে বাসা এগুলো কি নিজের না কেনাই? বলে কেনা, আবার নিজের আছে কিছু করি। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, পানের বিষয়ে জানতে পারলাম। আচ্ছা, দোয়া রাখবেন।